আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ ও সমাজ। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের প্রথম অংশটুকু পড়ব, সেই সাথে প্রথম অংশের পরিকল্পিত কাজগুলোর উত্তরগুলো জেনে নিব। সেই সাথে পড়ব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। অধ্যায় 1 আমাদের পরিবেশ ও সমাজ। 1 প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণাঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। শিক্ষার্থীরা, এবার আমরা পরিকল্পিত কাজগুলোর উত্তর জেনে নিব। ক, এসো বলি। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। অঞ্চলটির ভূমি কেমন? জলবায়ু কেমন? উত্তর, আমি আয়শা, আমার বাড়ি দিনাজপুর জেলায়। জেলাটির অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলে হওয়ায় এর ভূমি কিছুটা উঁচু। আমাদের এলাকায় গ্রীষ্মকালে অনেক গরম এবং শীতকালে বেশ ঠান্ডা পড়ে। খ, এসো লিখি। বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পার্থক্য লেখো। কাজটি জোড়াই করো। শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশটির উত্তর জেনে নিব। উত্তর, বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পার্থক্য জোড়ায় আলোচনা করে উপস্থাপন করা হলো। বাংলাদেশের উত্তরাঞ্চল ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, খরাপ্রবণ, বৃষ্টিপাত কম, আবহাওয়া শুষ্ক। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ভূমি নিচু, নদ নদী বেশি, বন্যাপ্রবণ, বৃষ্টিপাত বেশি, আবহাওয়া আর্দ্র। গ, আরও কিছু করি। প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো। তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি অঞ্চল, পাহাড়, সাগর। শিক্ষার্থীরা, এখন আমরা এই অঞ্চলগুলোর ছবি দেখব। তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, সাগর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিগুলো দেখলে নিশ্চয়ই তোমাদের ছবিগুলো অনেক ভালো লেগেছে। পরবর্তী পাঠেও কিন্তু আমি তোমাদের এইভাবে ছবি দেখিয়ে দেখিয়ে পড়াগুলো শেখাবো, তাই পরবর্তী পাঠ দেখার জন্য অনুরোধ রইল। ঘ, যাচাই করি। প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুইটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্য দেখা দেয় তার দুইটি বৈশিষ্ট্য হচ্ছে: 1, উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি, অন্যদিকে দক্ষিণাঞ্চলে গরম বেশি। 2, উত্তরাঞ্চলে নদ নদী কম আর দক্ষিণাঞ্চলে নদ নদী বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। অল্প কথায় উত্তর দাও। 1 নাম্বার, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। উত্তর, প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদান হলো মাটি, পানি ও বাতাস। 2 নাম্বার, বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? উত্তর, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশি বন্যা হয়। এই অঞ্চলে অবস্থিত জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম, বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলায় বন্যা বেশি হয়। 3 নাম্বার, সামাজিক পরিবেশের 3টি উপাদানের নাম লেখো। উত্তর, সামাজিক পরিবেশের 3টি উপাদান হলো: 1, বাড়ি, 2, বিদ্যালয় ও 3, খেলার মাঠ। 4 নাম্বার, বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন?
উত্তর, আমাদের প্রাকৃতিক ও সামাজিক চাহিদা মেটানোর জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। আমরা জানি গাছ বেশি থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। পর্যাপ্ত বৃষ্টি মাটির জন্য উপকারী। আবার গাছ হতে আমরা বেঁচে থাকার অক্সিজেন, বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ এবং খাবার জন্য ফল পাই। আর এসব কারণেই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পাঠে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু পড়ব। সেই সাথে এই অধ্যায়ের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলোও জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে তবে লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। শিক্ষার্থীরা, তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।